তোমরা খাওয়া দাওয়া করো, আমি একটু ঘরের পিছনটা দেখে নিয়ে আসি। ঘরের পিছনে আমাদের অনেক সবজি আছে, হ্যাঁ একটু দেখে নিয়ে আসি হবে। পিছনটা দেখে নিয়ে আসি। পেয়ারা ধরছে আমাদের গাছে অনেকগুলো। এই যে পেয়ারা গাছ, গাছটা তো আমি বলছিলাম যে না তো উপরে ফেলে দেবো, তো মা জোরে আছে। মা বলিল যে ঠেকনু দিয়ে থুই দিতে না হয়, তো ঠেকনু দিয়ে পেয়ারাগুলো ভালোই খাওয়া হয়েছে পেয়ারা। তো পেয়ারা খেয়ে একটাই প্রবলেম হয়েছে, দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, তাই না ডলি? দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, দাঁত কালো হয়ে যাচ্ছে। তো দেখায় আমার সেই সবজিগুলো কেমন হয়েছে আজকে। দেখেন গাছ, মানে এত সুন্দর সুন্দর লেবু দেখলে লোভ লাগবে। হ্যাঁ মানে প্রচুর লেবু দিচ্ছে। এটা আমার বাপ লাগিয়েছে, আমার আব্বা। এই গাছটা না মা কে লাগিয়েছে এই গাছটা? এই লেবু গাছটা আব্বা লাগিয়েছে। তো এইখানে আবার আমি পুঁই শাক লাগিয়েছিলাম, ভালোই হয়েছে, কিন্তু শাক দেখাচ্ছি না, চলে আছে। তো কিন্তু টক, এই মানে লেবু খাওয়া যাবে না, ঠিক আছে? একটু মুখে দিতে পারবেন না, এত পরিমাণ টক। এই দেখেন দেখেন কি অবস্থা, সব সবজি খুব বেঁধে গেছে, এত পরিমাণ হয়ে গেছে যে এখানে ঢেঁড়সের গাছ সব ফল দিয়ে আছে। ঢেঁড়সের গাছ, এই ঢেঁড়সের গাছ সব মানে আটকে গেছে, কি করা যায়? এই যে পিঁপড়ি, মানে সব গাছে পিঁপড়ি, পিঁপড়ির জন্য ফুল টুল হয়েছে না কোনো কিছু। পিঁপড়াতে কি করবো, এই যে সব জায়গায় পিঁপড়া। একটা ঈদ হচ্ছে, নালিম ধরছে দেখায় বলে, এই যে নালিমটা দেখি, নালিম ধরছে। কুমড়োর ফুল আসছে, সব গুটি হয়েছে, আর এই যে সব ফুল হচ্ছে অনেকগুলো। আমাদের বাঁশের ঝাড় ঘরের পেছনে এগুলো আছে অনেক কিছু। এই যে এইগুলো, এই গাছটা উঠেছে সব, শসা গাছ, ঝিঙে গাছ, মনে হয় ধরেছে তলে সব শসা মশা, দেখতে পাচ্ছি না। যে রাসেল ভাইপার আছে বলে ভয় যাইতে পাচ্ছি না। দেখেন না কত সুন্দর হয়েছে, সব কলা গাছ লাইন দিয়ে লাগানো হয়েছে, মিষ্টি গাছ, সব কিছু লাগানো হয়েছে এই সাইডে। পিঁপড়িতে হয়ে যাবে না, খুব পিঁপড়ি প্রচুর। হ্যাঁ সব সময় তো পিঁপড়ি, অনেক আগে থেকে পিঁপড়ি, পিঁপড়িতেই তো সব খেয়ে ফেলছে। পিঁপড়ি মানে সব গাছে পিঁপড়ি। হুম শাক তো ভালো লাগবে। হ্যাঁ শাক তো ভালো লাগে, কলমি শাক ভালোই তো। আমার তো শুকনো শুকনো লাগবে, সেই ওই যে নাজনের ডাটার মতো সাজিয়ে না জালি না, নরম, মানে অনেকক্ষণই জাল দিলাম কিন্তু তারপরেও কি সুন্দর নরম হয়ে আছে। হুম আর যে রস আছে ভালো লাগবে খেতে। এতে 20 টাকা আটি বিক্রি করে হাটে বাজারে। হাটে দিলি তো এই জিনিসই বেশি ভালো লাগবে খেতে। মোটা হয়ে যেতাম। নেবে তো। এত সুন্দর শাক আমাদের বাড়িতে, কিন্তু একদিনও রান্না করা হয়নি, আজকে প্রথম। শাকটা দেখাও হাবি। শাক এই যে এরকম মোটা হয়ে গেছে, তারপরেও নরম, কি সুন্দর। ডানটি ডানটি পাতাগুলো সব একদম নরম। ফুটতেও মজা লাগছে, আবার রান্না করে তরকারিও খুব সুন্দর লাগছে।
Danish condensed milk.